मन पावन हो गंगा में डूबे नहाए, मन रावण जो लहरों में तूने बहाए। हर हर गंगे हर हर गंगे हर हर गंगे गंगे हर हर गंगे हर हर गंगे हर हर गंगे। বুঝতে পারছি না যে ভিডিওটা গুড মর্নিং বলে শুরু করব না গুড নাইট বলে শুরু করব, কারণ এখন ঘড়িতে 2:40। আমরা সবাই মিলে রওনা হয়ে গেছি। আমি আমার এই যে আমার পোলাপানগুলো, আমরা যাচ্ছি বেনারস। এখন ঘড়িতে বাজে রাত 2:30। আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। যারা আমাদের এলাকার লোক, মানে লিলুয়া, বালি, বেলুর, উত্তরপাড়া এখানকার লোক, তারা লোকেশনটা দেখে নিশ্চয়ই চিনতে পারছেন যে আমি এখন কোথায় আছি। আমি দাঁড়িয়ে আছি বাদামতলা পেট্রোল পাম্পে গাড়ির তেল ফুল করার জন্য। এখান থেকে তেল নিয়ে নিচ্ছি, কারণ এরপরে ঝাড়খণ্ডে গেলে পেট্রোলের দাম কম পাবো ঠিক কথা, কিন্তু ঝাড়খণ্ড পৌঁছাতে অনেকটা সময় লেগে যাবে। তাই ভাবলাম যে শুধু শুধু দেরি না করে এখান থেকে ফুল ট্যাঙ্ক করিয়ে নিয়ে আমরা রওনা হচ্ছি। রাস্তা আজকে একদম ফাঁকা, আর তাই জন্যেই আমাদের কিন্তু হঠাৎ করে এই প্ল্যানটা। ব্যাপারটা হচ্ছে আজকে হঠাৎই প্ল্যানেতে আমরা গেছিলাম এলডিএফকের একটা মিটিং প্রোগ্রামেতে। হঠাৎ করে এই জন্য বললাম যে কতদিন ধরে মেয়ের পরীক্ষা নিয়ে ব্যস্ত ছিলাম, তারপরে ছুটি পড়েছে, এখন এই টিভি সিনেমা এ সমস্ত চলছে, ফেসবুক ফলো করা হয়নি যে এলডিএফকের প্রোগ্রাম আজকে আছে। তো হঠাৎই পরিচিত এক বন্ধু অজয় দার থেকে জানতে পারলাম যে আজকে আমাদের এলডিএফকের একটা মিট আপ রয়েছে সল্টলেকের সেক্টর 1-এতে। তো হঠাৎ হুজুকেই আমরা দুপুরবেলা ঠিক করে বিকেলবেলা ওই প্রোগ্রামে জয়েন করলাম। সেখানে গল্প গুজব আড্ডা মজা করে আজকে সন্ধ্যেটা দারুণ কাটলো। একদম রাত্রে ডিনার করে আমরা ফিরলাম বাড়িতে। তো তখনই ফেরার সময় দেখলাম যে রাস্তাঘাট আজকে কিন্তু ঈদের জন্য অনেকটাই ফাঁকা, না হলে রোববারের দিনেও রাস্তায় টুকটাক ভিড় থাকে। তো সেই আলোচনা করতে করতে বাড়ি ফিরছিলাম যে রাস্তাঘাট বেশ ফাঁকা আছে আজকে, ওই জন্য রাস্তাঘাট তখনও জ্যাম পেতে হয়নি, সুন্দর বেরিয়ে চলে এসেছি। তারপর বাড়ি এসে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে মোবাইল স্ক্রল করতে করতে হঠাৎ একজনের পোস্ট পেলাম। উনি লিখছেন আমাদের এলডিএফ গ্রুপেরই যে ডানকুনি টোল প্লাজা ক্রস করছি, জাস্ট পৌঁছতে অনেক কম সময় লাগলো, সেই একই কারণ ঈদের জন্য রাস্তাঘাট ফাঁকা। আর ব্যাস, যেই না ওনার কথা শোনা মাথার মধ্যে হঠাৎ চালু হয়ে গেল সেই ঘুরতে যাওয়ার গল্প। আর এই হঠাৎ প্ল্যানেই আমরা বেরিয়ে পড়লাম বেনারসের উদ্দেশ্যে। বেনারসে যাওয়ার ইচ্ছা অনেক দিনই ছিল, আমার মেয়ের ভীষণ শখ বেনারস ঘুরতে যাবো মা। কিন্তু এর আগের ট্রিপে আমরা যখন কুম্ভ ঘুরে এসেছিলাম তখন ছেলে মেয়েকে সঙ্গে নিয়ে নিই, কী পরিস্থিতি পাবো, কেমনভাবে যেতে পারবো, কী হবে না হবে, এই দুশ্চিন্তায় ছেলে মেয়েকে সঙ্গে নিয়ে যায়নি। কুম্ভ ট্রিপ তো আমাদের সুন্দরভাবে কমপ্লিট হয়েছে, কিন্তু বেনারস আমরা যাইনি। তো তাই জন্য আজ যখন হঠাৎ করে প্ল্যান করছি কোথায় যাবো খুব একটা বেশি কিছু দূরে যেতে চাইছি না। তো তখন ভাবলাম যে কাছাকাছির মধ্যে এক দীঘা না হলে পুরী, নাহলে দার্জিলিং। পুরী অনেকবার ঘোরা, দীঘাও তো এতবার ঘোরা যে দীঘার অলিগলি চোখ বন্ধ করে দিলেও ঘুরে চলে আসবো। দার্জিলিং বা নর্থ বেঙ্গলে পাহাড়েও অনেকবার গেছি, আর ঠিক পাহাড় ভালো লাগছে না, ওই একই রাস্তা বারবার ভালো লাগে না। তো তাই জন্য প্ল্যান করলাম যে বেনারস যখন মেয়ের শখ, চলি বেনারস থেকে ঘুরে আসা যাক। আর সেই হঠাৎ প্ল্যানে চটপট লাগেজ গুছিয়ে হাতের সামনে যা পেয়েছি তাই নিয়ে রেডি হয়ে আমরা 2:30টার সময় বাড়ি থেকে রওনা হয়ে গেলাম। পেট্রোল পাম্পে তেল ফুল করা হয়ে গেছে, আমরা এবার আমাদের গন্তব্যের পথে এগিয়ে যাব। সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা একসঙ্গে দেখুন, একসাথে অনেকটা মজা করে আমাদের বেনারস ট্রিপ আমরা একসাথে কমপ্লিট করব। আর সেই সঙ্গে পুরো বেনারসটা আপনাদেরকে সুন্দর করে ঘুরে দেখাবো। তাহলে চলুন এগিয়ে যাই। হ্যালো ভিউয়ার্স, এখন বাজে 4:51, ভোর 4:51। আমরা বাসকোপা টোল প্লাজা পার করে গেছি, 10 মিনিট হয়ে গেছে। আমরা এখন দুর্গাপুরের দিকে যাচ্ছি। এ পর্যন্ত যা আমরা ভেবেছিলাম সব ঠিকঠাকই আছে, রাস্তায় গাড়ি কম বলেই আমরা আজকে বেরোবো প্ল্যান করলাম, এবং কমই পেয়েছি, সব ঠিকঠাক মতোই চলছে এখনো অবধি। সব কিছু আমাদের ইচ্ছা মতোই হচ্ছে, দেখা যাক কি হতে থাকে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। লরি আছে ঠিকই, কিন্তু এটা দুর্গাপুরের দিকে এসে গেছি তো তাই জন্য বোধহয় লরি আছে। এদিকে তো সেই দুর্গাপুর আবার শিল্পনগরই বোধহয়, এদিকে তো কারখানা প্রচুর, তো এদিকে লরি থাকবেই, কিন্তু ওই দিক থেকে লরি কম ছিল। এর আগে যে ডানকুনি টোল প্লাজার দিক থেকে এলাম সেদিকে লরি কম ছিল, এদিকে আছে, অন্যদিন হয়তো আরও বেশি থাকে। তারপর আরেকটা জিনিস কি, মোটামুটি পালশিট ক্রস করার কিছু আগে থেকেই আমরা রাস্তায় কিন্তু বেশ সুন্দর আলো পাচ্ছি, কিন্তু তার আগে ডানকুনির সময়টা বা ডানকুনি ক্রস করার কিছু পরেতে রাস্তাতে একদম লাইট ছিল না, পুরো অন্ধকারের মধ্যে দিয়ে যাচ্ছি। এই সময় মানে এরকম অন্ধকারের মধ্যে দিয়ে নাইট ড্রাইভ করাটা একটু অসুবিধা। আলো থাকলে চলতেও বেশ সুবিধা হয়, আর ঘুমটুমও আসে না।
আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি ধানবাদ এখান থেকে আর 14 কিলোমিটার। যারা আমার কুম্ভের ভিডিওটা দেখেছিলেন তারা হয়তো খেয়াল করেছে নিশ্চয়ই এই জায়গাটা। দেখুন তো চিনতে পারছেন কিনা। সেদিন যদিও রাত্রে দিকে এসেছিলাম 10টা, আজ কিন্তু ভোর, এখন বাজে 5:45। এই হচ্ছে এখানকার রাস্তার অবস্থা। এই পুরো এলাকায় প্রচুর খাবারের দোকান আছে। এখন মোটামুটি 2-1টা বন্ধ, 2-1টা খোলা। আর এই যে দোকানটা, আমি এটা ভিডিওর আগেও করেছিলাম, মহারাজা স্টোর, এখান থেকে আমরা লিট্টি খেয়েছিলাম। সেই লিট্টি লোভেই কিন্তু আজকে আমরা এখানে আবার দাঁড় করিয়েছি। কিন্তু ব্যাড লাক, লিট্টি নেই, শেষ হয়ে গেছে, মানে চোখা চাটনি সব শেষ, তাই লিট্টি খেতে পারছি না। আমরা ব্রেড টোস্ট খাবো। তাই দাদা আমাদের সকলের জন্য বেশি করে পেঁয়াজ লঙ্কা দিয়ে গরম গরম ডিম টোস্ট রেডি করেছে। এসে গেছে আমাদের খাবার। আপাতত এই খেয়েই আমরা আমাদের যাত্রা আবার শুরু করবো বেনারসের পথে। দেখুন ফ্রেন্ড, আমরা রয়েছি বিহারে। বিহারের রাস্তাঘাট দেখুন। আমরা বাঙালিরা, অন্যরা কি করে জানি না, স্পেশালি বাঙালিরা আমরা বিহারকে কিংবা বিহারিদের একটু তুচ্ছ করেই ভাবি। কিন্তু দেখুন বিহারের রাস্তাঘাট ওয়েস্ট বেঙ্গলের থেকে অনেক বেশি ভালো। আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে রাস্তা ভাঙে, প্যাচ ওয়ার্ক হয়, যেটা ছোট ছোট খালি যেটুকু গর্ত হয় ওইটুকু ভরে। আর এরা না, প্যাচ ওয়ার্ক বলে এদের কিছু নেই। এদের যেটা গর্ত হয় এরা মনে হয় পুরো বেশ কমসে কম 10-15 ফুট একসাথে ভরে। আমরা দেখছি সেরকম কালো কালো হয়ে আছে দেখছি। তো সেক্ষেত্রে কি হচ্ছে, সেক্ষেত্রে আমাদের ওই গাড়ি দুলছে না অতটা ওই গাড্ডার ব্যাপারটা নিয়ে। রাস্তায় লাইট দেখুন, সুন্দর লাইট। এই দেখুন এখানটা কালো, এখানটা রাস্তাটা তৈরি হয়েছে, কিন্তু লম্বা করে যেখানে করে। আর আমাদের ওখানে যেটুকু গাড্ডা খালি ওইটুকু পিচ ঢেলে দিয়ে যায়, উঁচু নিচু হয়ে থাকে, গাড়ি ঢুকতে থাকে, এইসব চলতে থাকে। প্যাচ ওয়ার্ক বলে কিছু নেই। রাস্তা কি সুন্দর, 3খানা লেন, যাওয়ার 3খানা, আসার 3খানা, অসাধারণ অসাধারণ। ওয়েস্ট বেঙ্গল ছেড়ে বেরোবেন, বুঝে যাবেন যে, রাস্তা দেখে বুঝে যাবেন যে ওয়েস্ট বেঙ্গল ছেড়ে বেরিয়ে গেছে। শাসারাম ক্রস করেই আমরা এখন খুব সুন্দরভাবে মুঘলসরাইয়ের দিকে এগিয়ে চলেছি। অথচ কুম্ভের সময় আমরা শাসারামে পর্যন্ত পৌঁছতেই পারিনি। দেহেরি ক্রস করার পরেই আমাদের গ্রামের ভিতরের রাস্তা ধরে মুঘলসরাই পৌঁছতে হয়েছিল। কি অদ্ভুত না। ঘড়িতে এখন 1:10। আমরা আর 30 কিলোমিটারের মধ্যেই আমরা বারাণসী ঢুকে যাব। রাস্তা দারুণ, কিচ্ছু বলার নেই। আর কুম্ভের সময় যা রাস্তা পেয়েছি তার তুলনায় এখন তো রাস্তার কন্ডিশন ভীষণ 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 ভালো পাচ্ছি। একদম ফাঁকা, একটুকুও জ্যাম নেই, কোনো রকম কোনো অসুবিধা না করে আমরা দারুণভাবে পৌঁছে যাচ্ছি বারাণসী। হাইরোড ছেড়ে এই ব্রিজ পেরিয়ে আমরা এবার ঢুকে পড়ছি বেনারস শহরের একদম ভিতরে। আমরা এখন বেনারস শহরের ভিতর দিয়ে যাচ্ছি, একটু কনজাস্টেড। আমাদের এখন টাইম হচ্ছে 1:57 দুপুর। এই সময় রাস্তা ফাঁকা থাকা উচিত, তারপরেও এতটা কনজাস্টেড। ওই কারণেই গাড়ি নিয়ে এলে ভিতরে একটু অসুবিধা। তাও তো একদম ঘাট অব্দি আমাদের গাড়ি যাবে না, তার আগে কোনো গভর্নমেন্ট পার্কিং আছে, আমরা সেখানে রাখবো। পার ডে নাকি 500 টাকা করে লাগবে। দেখা যাক, যাই দেখিয়ে দিচ্ছি আপনাদের পার্কিংটা কোথায়। যেহেতু আমরা আগে থেকে হোটেল বুক করিনি, আপনারা জানেনই আমরা একদম ফ্রিকোয়েন্ট ডিসিশনে চলে এসেছি, তো আমরা ঠিক করেছি আগে গাড়িটাকে পার্ক করে তারপরে টোটো অটো যা পাবো এখানে সেটা নিয়ে ঘাটে গিয়ে সেখানে নিজে চোখে দেখে হোটেল পছন্দ করে নেব। নাহলে যে হোটেলকেই ফোন করছি সেই বলে ঘাটেই একদম হোটেল, ঘাটেই একদম। কার ঘাটে কোন ঘাটে সব ঢপের চপ হবে, তার জন্য গিয়ে দেখে স্পটে বুক করবো আমরা। অবশেষে বহু ঘোরার পর আমরা আমাদের হোটেল পেয়ে গেছি। আমাদের হোটেলের নাম হলো হোটেল শাহ। এটা দশাশ্বমেধ ঘাটের একদম সামনে, লিফট ফেসিলিটি আছে। আমরা আছি 2nd ফ্লোরে, আমাদের রুম নাম্বার 213। এদিকে ছাদ আছে, আপনি চাইলে কাপড় শুকাতে দিতে পারেন। পুরো রুম এরিয়াটা একটু বাচ্চাদের জন্য দারুণ মজাদার। চলুন আপনাদেরকে ঘুরিয়ে দেখাই আগে। এই সামনেরটা হচ্ছে আমাদের রুম, আমি পরে দেখাচ্ছি রুমটা। আগে চলুন এই সাইড থেকে ঘুরে আসি। বাচ্চাদের খেলার জন্য বেশ সুন্দর, আমার ছেলে তো হেভি মজা করছে। এখানে দেখুন খাবার সুন্দর ব্যবস্থা করা আছে, মানে আপনি যদি রুমে না খেতে চান তাহলে এখানে সুন্দরভাবে বসে খেতে পারেন। হ্যাঁ, ইনহাউস রেস্টুরেন্ট আছে, সেক্ষেত্রে আপনি অর্ডার দিলে একদম গরমা গরম খাবার আপনার জন্য রেডি হয়ে যাবে। এই হলো বাকি করিডোরটা। আবার ওটা দিয়ে ঘুরে এটা দিয়ে বেরিয়ে পড়া যায়, এটাই হচ্ছে মজা। আমার ছেলে আর মেয়ে তো সমানে দৌড়দৌড়ি করে এখানে খেলে যাচ্ছে।
এই সিঁড়ি দিয়ে নেমে নিচে পর্যন্ত চলে যাওয়া যায়। এখানেই শেষ না, আমি যখন ভিডিওটা শুরু করেছিলাম তখন আরেকটা সিঁড়ি আপনাদেরকে দেখিয়েছিলাম লিফটের পাশেই, ওই সিঁড়ি দিয়ে নেমেও নিচে চলে যাওয়া যায়। সব মিলিয়ে হোটেলটা ভালো, রুমটাও মোটামুটি আমার পছন্দই হয়েছে। আমরা অ্যাকচুয়ালি রুমের জন্য অনেকটা খুঁজছিলাম, হাতে প্রচুর লাগেজ ছিল বলে তখন আপনাদেরকে ভিডিওটা করে দেখানো হয়নি। আমাদের প্ল্যান ছিল যে আমরা গাড়ি পার্ক করে, যেটা আপনাদের সাথে বলেছিলাম আমি, যে গভর্নমেন্ট পার্কিংয়েতে গাড়ি রেখে আমরা তারপরে একদম ঘাটের কাছাকাছি কোনো হোটেলে থাকবো, যে কারণে আমরা এত ঘুরলাম। তো একটা বহুক্ষণ ধরে ঘোরার পর, প্রচুর মানুষকে জিজ্ঞাসা করার পর পুরো গোল গোল হয়ে গোটা বেনারস ঘুরছি। তো তারপরে আমরা একটা পার্কিং খুঁজে পেলাম, লাক্সা নাম। তো সেই পার্কিংয়েতে গাড়ি রাখলাম, ওখানেতে 24 ঘন্টায় 730 টাকা এই রেটেতে গাড়ি রাখলাম 2 দিনের জন্য। তারপর আমরা গাড়ি রেখে হোটেল খুঁজে পেলাম ঘাটের একদম সামনে। তো হাঁটতে হাঁটতে লাগেজ নিয়ে তাই জন্য তখন আর ভিডিও করা হয়নি। ঘাট পর্যন্ত পৌঁছে দেখলাম ঘাটের একদম সামনে কোনো হোটেলই নেই যেটা ঠিক পছন্দ হবে আর ঘর থেকে বসে গঙ্গা দেখা যাবে। তো তখন এই হোটেলটা চোখে পড়লো। এটা ঘাটের একদম সামনে নয়, কিন্তু কাছেই, একদম কাছেই। আর এটার যেটা ফেসিলিটি আমার পছন্দ হয়েছে সেটা হলো এই হোটেলের পার্কিং ফেসিলিটি আছে, যে কারণে আমি এনাদের সাথে কথা বলেছি আমি গাড়িটাকে পরে এনে এখানে রেখে দেবো। সেক্ষেত্রে গাড়িও আমার হোটেলের নিচেই থাকবে, আমিও নিশ্চিন্তে থাকবো। নাহলে গাড়ি ওখানে পড়ে আছে ওপেন পার্কিংয়েতে, আর আমি এখানে, এটা আমার ঠিক ভালো লাগছিল না। তো এই জন্যই আমি এই হোটেল সাগরটা চুজ করলাম। এখানে একটা এতটা বড় মিরর রয়েছে, এই দরজা দিয়ে ঢুকলাম, এটা ওয়াশরুম, এদিকে বেড, মোটামুটি যেটুকু কমফর্টে থাকার জন্য প্রয়োজন তার সবটাই দেওয়া রয়েছে। আর এটা হলো আমার ছেলে মেয়ের জন্য। আমি আপাতত 2 দিনের জন্য রুমটা বুক করেছি, আমার লেগেছে 6500 টাকা। আপাতত লাঞ্চের অর্ডার দেওয়া হয়ে গেছে, লাঞ্চ করে একটু রেস্ট নেবো। আমরা ভীষণ টায়ার্ড সবাই মিলে, কাল রাত্রির থেকে জার্নি চলছে। তারপর আপনাদের সাথে আবার দেখা হবে। চলে এসেছে আমাদের আজকের লাঞ্চ। আমরা অর্ডার করেছিলাম ভাত, দেখুন কত সুন্দর করে ঢাকা দিয়ে ভাতটাকে পরিবেশন করা হয়েছে, এবং চালের কোয়ালিটিও কিন্তু ঠিকঠাক। ভাত করেছিলাম, আলু ভাজা, এটা মিক্স ভেজ, আর ডাল ফ্রাই। তার সঙ্গে ওরা আচার, নুন, লঙ্কা, শসা দিয়ে দিয়েছে। মানে যতক্ষণ ওদের সাথে কাটালাম, ওদের প্রত্যেকেরই ব্যবহার ভালো, এবং সব কিছু এখনও পর্যন্ত যা চলছে আমার পছন্দ হয়েছে। এবার তারা টপ করে লাঞ্চটা সেরে ফেলি, খুব জোর খিদে পেয়ে গেছে। দুপুরে লাঞ্চের পরে একটু রেস্ট নিয়েছিলাম। আজকে আর সন্ধ্যা আরতি দেখতে যাওয়া হয়নি, কারণ যেহেতু আমরা হোটেলে ঢুকেছি অনেক দেরিতে, তাই সন্ধ্যা আরতির সময় আর উঠে যেতে পারিনি। সন্ধ্যা আরতি হয় 6:30টায়, তার জন্য মোটামুটি 4টে থেকে জায়গা রাখতে হয়। তো এখন সন্ধ্যেবেলা একটু বেরিয়েছি, পায়ে হেঁটে পুরো এই যশস্বমেধের ঘাটের যে রাস্তাটা সেটাকে একটুখানি ঘুরে দেখবো বলে। চারিদিকে দেখুন কি পরিমাণ দোকানপাট, পুরো যেন একটা মেলা বসে গেছে। আর প্রচুর 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 লোক, গাড়ি ঢুকতে দিচ্ছে না, কিন্তু বাইক, স্কুটার, রিক্সা, এগুলোতে পুরো এরিয়াটা ভীষণ রকম কনজেস্টেড হয়ে আছে। কাল সকালে আমরা বিশ্বনাথ মন্দিরে পুজো দেবো, তার জন্য কোনো টিকিট করতে হয় আগে থেকে। আমরা এখন সেই উদ্দেশ্যে চলেছি। টিকিট কাউন্টারে যাওয়ার রাস্তাতেই পড়লো এই লস্যির দোকানটা। রাস্তার ধারে একটা গলির মধ্যে, কিন্তু গলির একদম সামনেই লস্যি বানিয়ে এই লাল পর্দার মধ্যে স্টোর করে রাখা আছে। সেখান থেকে ভাঁড়ের মধ্যে সবাইকে ধরে ধরে দেওয়া হচ্ছে, আর এই বোতল থেকে দেওয়া হলো গোলাপ জল, এবং তারপর দইয়ের মাটা, যেটা দইয়ের উপরের মোটা শর্ট পোর্শন, সেটাকে কেটে ভাঁড়ের উপর দিয়ে পরিবেশন করা হচ্ছে। খেয়ে দেখেছি অসাধারণ টেস্ট। এসেছিলাম একটা বা দুটো খাবো বলে, কিন্তু বেশ কয়েকটা খেয়ে ফেললাম, খেতে এত সুন্দর লেগেছে। তাই বেনারসে ঘুরতে এলে বেনারসের এই ঠান্ডা ঠান্ডা লস্যি অবশ্যই ট্রাই করে দেখবেন, ভীষণ সুন্দর খেতে। ঠান্ডা ঠান্ডা লস্যি খেয়ে মন প্রাণ জুড়িয়ে গেল বটে, কিন্তু এইসব করতে গিয়ে মন্দিরে ঢোকার যে টিকিট কাটার কথা বলেছিলাম, সেই টিকিট কাউন্টার বন্ধ হয়ে গেছে। এই কাউন্টার 8টায় খোলে এবং 8টায় বন্ধ হয়। আমরা অলরেডি দেরিতে পৌঁছেছি, তাই আমরা টিকিট পেলাম না। তাই জন্য দুশ্চিন্তায় আমরা যখন এদিক ওদিক ঘুরছিলাম, তখন ওখানকার যারা স্থানীয় দোকানদারেরা তারা বললেন যে মন্দিরের 2 নম্বর গেট দিয়ে ঢোকার এক রাস্তা আছে, সেখানে মোটামুটি রাত 2টো 2:30 থেকে লাইন পড়ে।
দরজা খোলা হয় মন্দিরের 4টের সময়, তাই সেইখানে যদি আমরা লাইন দিতে পারি তাহলে বিনা টিকিটেই আমরা বিশ্বনাথ দর্শন করতে পারবো। এবং শুধু তাই নয়, আমরা বিশ্বনাথকে স্পর্শ করে দর্শন করতে পারবো। এতদূর এসেছি, দর্শন না করে কি ফিরে যাওয়া যায়? একদমই নয়। তাই জন্য আমরা স্থির করলাম যে আমরা রাত্রে উঠেই সবাই মিলে লাইন দেবো এবং বিশ্বনাথ দর্শন করব। এখন আমরা ফিরে এসেছি আবার আমাদের হোটেলের সামনে এবং এখান থেকে আমরা দেখে নেব দশাশ্বমেধ ঘাটটা। সকালে ঘাটটা আমার দেখা হয়নি, তাই আমরা এখন চলেছি ঘাটের দিকে। সাড়ে 9টা প্রায় বাজতে যায়। ঘাট চত্বর এখন একদম ফাঁকা। সমস্ত খুচরো দোকানদারেরাও তাদের সমস্ত জিনিসপত্র গুছিয়ে ফেলেছে। গুটি কয়েক মানুষ ঘুরে বেড়াচ্ছে, কেউ বা বসে আছে। ওইটা হচ্ছে আরতি হয়। হ্যাঁ, তোমার ওই ঘাট কি নাম বললে? দশাশ্বমেধ ঘাট। হ্যাঁ, ওইটা হলো দশাশ্বমেধ ঘাট। আচ্ছা, এটা হলো রাজেন্দ্র প্রসাদ ঘাট। ঘাটের সামনে সার পেতে দাঁড়িয়ে আছে অগুন্তি নৌকা, ছোট থেকে বড়, নানা ধরনের, নানা আকারের, নানা রঙের। এই সমস্ত নৌকা বুক করে আপনি গঙ্গাবক্ষে পুরো বেনারসের সমস্ত ঘাট ভ্রমণ করতে পারেন। এমনকি অনেকে শুনেছি এই নৌকা বুক করেই একদম সামনে থেকে সন্ধ্যা আরতি দেখেন। তবে আমরা কিভাবে সন্ধ্যা আরতি দেখবো তা নিয়ে আসছি পরের পর্বে। এখন হোটেলে ফেরার পালা। চলুন তাহলে আমাদের হোটেলটা বাইরে থেকে কেমন দেখতে সেটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই। হোটেল শাহু, এটা হলো আমাদের হোটেল। এখন 10:30 বাজে, তাই জন্য রাস্তা কিছুটা ফাঁকা হয়েছে, তাই শান্তিতে দাঁড়িয়ে ভিডিও করতে পারছি। না হলে অন্য সময় এখানে এতটা ভিড় যে 2 মিনিট দাঁড়ানো যাচ্ছে না। আর এখান থেকে দশাশ্বমেধ ঘাট একদমই কাছে, হেঁটে 2 থেকে 3 মিনিট মাত্র। গাড়ি পার্ক করার সুবিধাও এদের আছে, সেই কারণেই আমি হোটেলটা চুজ করেছি। তাই আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন তারা এখানে থাকতেই পারেন। এটা হচ্ছে হোটেল লারার একদম পাশে, এই পাশেরটাই হচ্ছে হোটেল লারা, তার একদম পাশেই হচ্ছে হোটেল শাহু। এদের ইনহাউস রেস্টুরেন্টও আছে। যাই এবার আমরা হোটেলের দিকে, অনেক ঘোরাঘুরি হলো, এবার ডিনার করে নেব, কারণ আমাদের মাঝরাতে আবার বিশ্বনাথ মন্দিরে পুজো দেওয়ার জন্য বেরোতে হবে। এই হচ্ছে হোটেল শাহুর এন্ট্রেন্স। আর এখানে প্রচুর দোকান আছে আর তার উপরেই থাকার জায়গা। এখন কি সুন্দর শান্ত পরিবেশ লাগছে, নাহলে দিনের অন্যান্য সময় দাঁড়ানো যাচ্ছিল না। এই হলো এদের পার্কিং। এখন ছেলে মেয়েকে হোটেলের রুমে রেখে আমরা যাবো সেই পেট পার্কিংয়ে। সেখান থেকে গাড়ি নিয়ে এসে শাহর এই পার্কিং লটে রেখে দেবো। এই যে রাস্তাটা, এই রাস্তাটা চলে গেছে হচ্ছে ঘাটের দিকে, যেখানে দশাশ্বমেধ ঘাট, বিশ্বনাথ মন্দির সবই এদিকে পাবেন। আর আমরা এসছি হচ্ছে এই দিক থেকে। এখানে একটা হোটেল রয়েছে এমপি সামথিং বলে, তার ঠিক পাশেই রয়েছে পার্কিংটা। এটা হলো লাক্সা পার্কিং। এই পার্কিংয়েই আমরা সকালবেলা গাড়ি রেখেছিলাম, আর এখন আমরা গাড়ি নিয়ে যাচ্ছি আমাদের হোটেলের পার্কিংয়েতে, হোটেল শাহুতে। এই হলো পুরো পার্কিং এরিয়া, বিশাল বড় এরিয়া, প্রচুর গাড়ি ধরবে এখানেতে। রেট হচ্ছে প্রথম 2 ঘন্টা 70 টাকা করে, তারপরে ঘন্টায় 30 টাকা করে। তাই বেনারসে গাড়ি নিয়ে এলে আপনাদের কিন্তু গাড়ি পার্ক করতে হবে এখানেতে। এছাড়াও 2-1টা হোটেলেতে পার্কিং আছে যেগুলো একদম বেনারসে ঢোকার মুখেতে, সেগুলোতে অসুবিধা নেই। কিন্তু যদি ঘাটের দিকে আপনি কোনো হোটেলে থাকেন, তার মধ্যে থেকে যদি কোনো হোটেলে পার্কিং থেকে থাকে, যেমন আমাদেরটাই আছে, আরও 1-2টোতে আছে দেখলাম আমি, সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই ধরনের কোনো পেট পার্কিংয়েতেই রাখতে হবে সারাদিনের জন্য। তারপর রাত্রে আপনি ঢোকাতে পারবেন, কারণ রাত্রে 10:30-11টার দিকে তখন অ্যালাউ করে ওই অবধি গাড়ি নিয়ে যেতে। কিছুই না, ব্যাপারটা হচ্ছে সেই সময় রাস্তাটা ফাঁকা হয়ে যায়, নাহলে সারাদিনের রাস্তা এত পরিমাণ কনজেস্টেড যে গাড়ি নিয়ে ঢোকা আপনার দ্বারা সম্ভব নয়। তো যাই হোক, আমরা এখন গাড়ি নিয়ে চলেছি আমাদের হোটেলের পার্কিংয়েতে। এরপর আমরা যে ডিনার করব, আর তারপরের ঘটনা তো আপনারা সব জানেনই। পার্কিং থেকে গাড়ি নিয়ে হোটেলে চলে এসেছি। তারপরেই আমাদের গরম গরম ডিনার চলে এসেছে আজকে। গরম রুটি, আলু ফুলকপির তরকারি আর ডাল ফ্রাই। আর তার সঙ্গে সকালের মতো সুন্দর করে সাজিয়ে স্যালাড, লঙ্কা, আচার, নুন সব কিছু দিয়েছে।
সকালে তো বলেছিলাম খাবারের টেস্ট ভালো, আশা করি এখনো ভালো হবে। আপাতত এই পর্বটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট পর্বে। আমরা নেক্সট পর্বে বিশ্বনাথ মন্দির দর্শন করব, গঙ্গার ঘাটে সন্ধ্যা আরতি দেখব এবং আরও অনেক কিছু দেখে নেব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমার চ্যানেল অলওয়েজ ব্যাকপ্যাকার্স। আপাতত আজকের জন্য টাটা, গুড নাইট। হর হর মহাদেব।